নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে, এ কথাটা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু অবাস্তব কিছু নিয়ে যদি গুঞ্জন হয়, ফিসফাস হয়, সেটা সাধারণত আপনি রিয়্যাক্ট করবেন, আপনি এটা নিয়ে কথা বলবেন না, আপনি সরাসরি বলে দেবেন যে এটা নিয়ে আমার মন্তব্য করার কোনো জায়গাই নেই। ধরুন একদম নির্দিষ্টভাবে, ধরুন ময়ূখ মঙ্গল গ্রহে যাচ্ছে না। আমি নির্দিষ্টভাবে বলছি ময়ূখ মঙ্গল গ্রহে যাচ্ছে না। যারা ময়ূখের নামে এই কুৎসা ছড়াচ্ছে তাদের বলবো, আমি কোনোদিন মঙ্গল গ্রহে যাব না, আমি পৃথিবীতেই থাকবো, জয় পৃথিবী বলবো। এবং যারা এই কথাগুলো ছড়াচ্ছে সংবাদ মাধ্যমে, তাদের নাম আমি বলতে চাই না। ধরুন এই কথা ময়ূখ রঞ্জন ঘোষ হঠাৎ বলল, ময়ূখ কেন পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যাবে? মঙ্গল গ্রহে যাওয়ার কি কোনো কারণ আছে যে ময়ূখ মঙ্গল গ্রহে যাচ্ছি না বলে কোনো ক্ল্যারিফিকেশন দেবে? আচ্ছা ছেড়ে দিন ময়ূখের কথা। ময়ূখ বড্ড নগণ্য একজন মানুষ। সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ করে প্রেস টেস্ট ডেকে, মিডিয়া ডেকে বললেন আমি কিন্তু ধান কাটতে যাচ্ছি না। বা সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন আমি কিন্তু পাকিস্তান টিমের হয়ে খেলতে যাচ্ছি না, আমি পাকিস্তান টিমের ক্যাপ্টেন কিন্তু হব না। যারা বলছে আমি পাকিস্তান টিমের ক্যাপ্টেন হব তারা একেবারে মিথ্যা কথা বলছেন, একেবারে গুজব। আমি আজীবন ভারতের ক্যাপ্টেন ছিলাম এবং ক্যাপ্টেন হিসেবেই আমি মারা যাব। সৌরভ গঙ্গোপাধ্যায় কেন পাকিস্তান টিমে খেলতে যাবেন? মানে অবাস্তব। ঠিক সেভাবেই অবাস্তব আপাত দৃষ্টিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে জয়েন করা। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিজেপিতে জয়েন করতে যাবেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি জেনারেল সেক্রেটারি, যাকে গোটা দলটা নাকি দিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু বাস্তব। কিন্তু অবাস্তব তো এটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবেন। নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী তারা একই সঙ্গে দাঁড়াবেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা যদি শোনেন, আমি অন্তত এরকমভাবে যদি কিছু শুনতাম আমি হেসে উড়িয়ে দিতাম। মানে এটা অবাস্তব। কিন্তু অনেকে আবার বলেন রাজনীতি সম্ভাবনার শিল্প, আর্ট অফ পসিবিলিটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন সেই কথাগুলো থেকে নতুন জল্পনা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ জল্পনা করছিল না, কোনো গুঞ্জন ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা তৃণমূল কংগ্রেসে, তারাই এই গুঞ্জনটা করছিলেন, তারাই এই জল্পনা করছিলেন। বাইরের কোনো লোক নয়, সংবাদ মাধ্যম নয়। কোন সংবাদ মাধ্যমে আজকে হেডলাইন হয়েছে? কোন খবরের কাগজে আজকে হেডলাইন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি চলে যাবেন? হয়নি তো। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই কথাগুলো বললেন? আজ তার জবাব বাংলার মানুষ চায়। আমি প্রথমেই গোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য 42 সেকেন্ডের, 42 সেকেন্ডের যে বক্তব্য, সেটা প্রথমে শোনাবো। তারপর আমি পোস্টমর্টেম এক্সপার্টের মতন কেটে কেটে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করবো এবং আমারও কিছু প্রশ্ন আছে, সেগুলো মাঝখানে দেবো। কিন্তু 42 সেকেন্ড আজকে প্রথমে শুনুন আপনারা। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে। ছোটবেলা থেকে মা এই দুটো কথা বলতো বারবার, এই দুটো কথা মাথায় গেঁথে দিয়েছিল বাংলার মায়েরা। আজ বুঝতে পারছি। মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি পাকিস্তান টিমে যোগদান করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় হেসে বেরিয়ে যাবেন। শাহরুখ খানকে যদি জিজ্ঞেস করা হয় কাল আপনি কি ধান কাটতে যাচ্ছেন টিম্বাকটুতে, বা অমিতাভ বচ্চনকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি ভেনেজুয়েলাতে প্রধানমন্ত্রী হতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিজেপিতে কেন যাবেন এবং সেই প্রশ্নগুলোও কেন করা হবে? এই প্রশ্নের জায়গাটা কোথা থেকে এলো? কেউ জায়গা তৈরি করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আশেপাশে যারা, তারাই যেন ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। নিজে থেকেই বলছেন যে আমার নামে কুৎসা হচ্ছে। কে কুৎসা করছে? নামটা বলুন। নিজে থেকেই বলছেন আমি বিজেপি যাব না, আমি কাটা গলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আরে সেটাই তো বলা কাজ। আপনি জেনারেল সেক্রেটারি দলের, আপনি বলবেন না তো কে বলবে? অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান। আমি পিসিআরকে বলবো এই 42 সেকেন্ডের যে বাইট, সেই বাইটটাকে 3 ভাগে কেটে আমার সামনে দিতে। আমি 3টে ভাগে বাইটটাকে শুনতে চাই। আপনারাও শুনুন ভালো করে, টিভিটার ভলিউম আপ করুন, আমরা শুনবো। প্রথম যে 1 থেকে 7 সেকেন্ড, ভালো করে বুঝুন কেন আমি 1 থেকে 7 সেকেন্ড, 7 সেকেন্ডের এই বাইটটা শোনাচ্ছি। আমি 3 বার করে এক একটা বাইট লুপে চালাবো। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে নাকি আমি শুনবো। প্রথমে কি বলছেন? বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরেকবার আমি প্লে করতে বলবো কি বলছেন, সেম জিনিস শুনুন, ভালো করে শুনুন। শুনুন, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। বাজারে কে রটিয়ে দিচ্ছে? কে বাজারে রটিয়ে দিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে? এই বিজেপিটা এলো কোথা থেকে? মানে আমি বলছি না, আজকে অমিতাভ বচ্চন হঠাৎ করে যদি একটা প্রেস কনফারেন্স করে বলেন যে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে টিম্বাকটুর প্রধানমন্ত্রী হবেন অমিতাভ বচ্চন, মানে এটা তো অবাস্তব একটা কথা। এটা কে রটিয়ে দিচ্ছে? মানে এরকম সম্ভাবনা হবে কেন? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএমে যাচ্ছেন, এইটা যেরকম অবাস্তব একটা কথা, ঠিক সেরকমই অবাস্তব কথা তো হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন। মানে এরকম কোনো সম্ভাবনা আছে নাকি? মানে এটা রটিয়ে দিচ্ছে কে? মানে আজকে যদি আমি বলি যে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে শাহরুখ খান নাকি প্যারা অলিম্পিকে যাবেন, মানে এরকম সম্ভাবনা আছে নাকি? শাহরুখ খান যতই অভিনয় করতে পারেন, উনি তো প্যারা অলিম্পিয়ান বা উসিয়ান বোল্ট হতে পারবেন না। দ্বিতীয় পার্ট ভালো করে বুঝুন, কিছু তো হচ্ছে যেটা আমাদের মাথার বাইরে। দ্বিতীয় অংশ দেখি। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। ভালো করে শুনুন, আমি পিসিআরকে বলবো এই দ্বিতীয় পার্টটা লুপে আরেকবার চালাতে যদি সম্ভব হয়। আমি বেঈমান নই, আমি বেঈমান নই বলছেন। শুনুন শুনুন। বাজারে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। অ্যানালিসিস করে আমার তো অন্তত মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ক্ষোভ, একটা অভিমান হচ্ছে। ওনাকে কেউ অন্তত দলে, কেউ না কেউ দলে বেঈমান বলেছেন। মানে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঈমান নই বলবেন কেন? আপনি বেঈমান হতে যাবেন কেন? তৃণমূল কংগ্রেসে আপনি যুবরাজ, আপনি বেঈমান হতে যাবেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বেঈমান হবে? তার দলের সাথে বেঈমানি কেন করবে? এটা তো মির্জাফরের মতন বিষয় হয়ে যাবে। ভয়ঙ্কর জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। এবং আরেকটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কি না, কাটা গলাতেও, আমার গলা কেটে দিলেও সেই কাটা গলাতে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আর সেটাই তো বেরোনো কথা। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে ফেরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস সবাই তো এই কথাই বলবে। আপনি তো আরো বেশি করে বলবেন। আপনি যদি এই কথাগুলো না বলতে পারেন, আপনি দল সামলাবেন কি করে? 3 নম্বর অংশ ভালো করে শুনুন। আমি 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 চমকে যাচ্ছি কেন এই কথাগুলো বলছেন। 3 নম্বর শুনি। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। প্রথমে বললেন বিজেপি, আমি নাকি বিজেপিতে যাব। তারপরে বলছেন নতুন দল আসছে। কে রটিয়ে দিচ্ছে? নতুন দলটা আসছে, রটিয়েটা দিচ্ছে কে? তার মানে আপনার দলেতেই কেউ আছে। মানে গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রকাশ্যে?
মানে ব্যাক চ্যানেলে আপনি বিজেপির সাথে কথা বলছেন না, এটা আপনি ক্ল্যারিফাই করলেন, আপনার অবস্থান আপনি স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত আপনি বললেন যে আপনি কোনো দল, নতুন দল করছেন না। মানে আপনি নতুন দল করবেন কেন? এই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছিল নাকি? এটা ভয়ঙ্কর জিনিস। এই সম্ভাবনাগুলো কেন তৈরি হচ্ছে? তার মানে কি তৃণমূল কংগ্রেস তাসের দেশের মতন এই মুহূর্তে ভেঙে পড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যতই গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিকের দুটো কারণ যেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে। এক, হিন্দু কনসলিডেশন অর্থাৎ হিন্দু ঐক্য, বেনজির হিন্দু ঐক্য, অভূতপূর্ব হিন্দু ঐক্য। 3 কোটি মানুষ কুম্ভমেলায় গেছেন, যার মধ্যে থেকে 50 লাখ মানুষ যদি বিজেপিকে ভোট দিয়ে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ একনাথ শিন্ডে মডেল যেন এই বাংলায় না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, 42 সেকেন্ড, যে 42 সেকেন্ড তৃণমূলের রাজনীতি বদলে দিতে পারে, সেই 42 সেকেন্ডের পুরো বাইট একবার আমি ফুল ফ্রেমে শুনবো। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। যারা এই মুহূর্তে রয়েছেন, আমি আজ তাদের সাথে বিতর্ক, তর্ক, ঝগড়াঝাটি এই সমস্ত কিছু করার আগে তাদের কি মনে হচ্ছে, তাদের মনস্তত্ত্বে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 42 সেকেন্ডের কথাবার্তা নিয়ে কি চলছে সেটা বোঝার জন্য একবার যাব। অনুভব মাইতি এই মুহূর্তে ইউটিউবার রয়েছেন আমাদের সাথে লাইভ স্টুডিও থেকে, সন্ময় ব্যানার্জি ইউটিউব সাংবাদিক রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, এবং সুকন্যা ভট্টাচার্য আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। আমি কেয়াদির কাছে শুরুতেই যাই। বিজেপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যাওয়ার একটা সম্ভাবনা ছিল? আপনারা কি বিজেপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেবেন, এরকম কি সম্ভাবনা তৈরি হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে, মানে কেয়া ঘোষ আজকে যদি আপনি হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে বা জবাব চায় বাংলাতে বসে বলেন, ময়ূক আমি নিকারাগুয়ার প্রাইম মিনিস্টার হব না, আমার সম্বন্ধে এই সমস্ত কিছু কুৎসা করা হচ্ছে, কেয়া ঘোষ নিকারাগুয়ার প্রাইম মিনিস্টার হতেও পারবেন না। হঠাৎ এরকম অবাস্তব একটা কথা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন? না তলায় তলায় কিছু হচ্ছে কেয়া ঘোষ? সব থেকে বড় কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে, একজন রাজনীতি ছাত্র হিসেবে আমাদের এগুলো কিছু জানা নেই। ভারতীয় জনতা পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেবে না, এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে, কেন বারে বারে অভিষেক বলছেন এই কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বারে বারে বলছেন দলের মধ্যে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য। উনি বলছেন দলের মধ্যে নিজের নম্বর বাড়ানোর জন্য, কারণ উনি জানেন এখন কার্যত তিনি একজন শোপিস হয়ে দাঁড়িয়েছেন। দেখুন, আপনি শো করছেন, আপনি দেখাচ্ছেন যে মঞ্চ দেখাচ্ছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছবি নেই, কণা মাত্র চিহ্ন নেই, তিনি নামেই রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু আপনারাও জানেন যে সমস্ত ক্ষমতা তার কেড়ে নেওয়া হয়েছে এবং তার যে ডানা ছাঁটা হয়েছে, একেবারে তিনি এত যে উঠছিলেন আকাশে, মধ্য গগনে ছিলেন, সেটা কেটে দিয়েছেন তার পিসি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো। তো তাই নিজের দরটা বাড়ানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন, আমাকে বিজেপিতে আমি যাব না। আরে তোমাকে কেউ নেবে না বিজেপিতে, তুমি যা, তোমার এক জায়গায় তোমার স্থান, সেটা হচ্ছে জেল। এতদিন বলছেন না ফাঁসির মঞ্চ, না, জেলের ভাত টেস্ট করতে হবে, যেই ভাতগুলো এই রাজ্যের যারা চোর, দুষ্কৃতী, ডাকাত, গুন্ডা, এই মাফিয়া যেগুলো খায়, সেই জেলের ভাত তোমাকে খেতে হবে, সেই দিন দূর নেই। বেশ আমি কেয়া ঘোষ আপনার কাছে আবার আসবো, কিন্তু সন্ময় ব্যানার্জির কাছে আসবো। সন্ময়দা, এই মুহূর্তে আমরা যে কাজটা সবচেয়ে বেশি ভালো জবাব চায় বাংলায় বসে করি, এবং এটাতে অনেকে ফেসবুক ইউটিউবে লিখেওছেন, সন্ময় ব্যানার্জি এবং ময়ূক এই পোস্টমর্টম এক্সপার্ট হয়ে আজকে একটু পোস্টমর্টম করতে হবে। কোনো ডিসেকশন টেবিলে কোনো বডি নেই, একটা বাইট আছে, 42 সেকেন্ডের বাইট। আমি পিসিআরকে বলবো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ফ্রেমে রাখতে, এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনিও দেখতে পারবেন প্রথম 42 সেকেন্ডের যে বাইটটা, সেই 42 সেকেন্ডের বাইটটা আমি নির্দিষ্টভাবে আমার ওয়ালে রাখছি। 3টে ভাগে আমি সেই বাইটটাকে কেটেছি। আমি প্রথম যে অংশটি, সেই অংশটি একবার সন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোনানো হোক, শুনি। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। সন্ময় বন্দ্যোপাধ্যায়, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, মানে এটা কে রটিয়ে দিচ্ছে? ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি বহুদিন ধরে তোমাদের স্টুডিওতেও বারবার একটা কথা বলেছি যে পুরোটাই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা চলছে, বার্গেনিংয়ের খেলা চলছে। আমার নিজের গুরুত্ব, কেয়াদি যেটা বলছেন যথার্থ, যে আমার গুরুত্বটা আমি দলের মধ্যে বুঝে নিতে চাই এবং সেই গুরুত্বটা পাচ্ছি না যথাযথভাবে নানান কারণে। সেই জায়গাটাতে আমি একটা বার্গেনিং করি এবং সেই বার্গেনিংয়ের জন্য এমন কিছু করেছি যে কারণেই কিন্তু আলটিমেটলি বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, এই কথাটা তিনি বললেন। আমি একটু দুটো স্পেসিফিক পয়েন্ট আজকে উল্লেখ করব। ময়ূক, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টিংগুলো গত 2 মাসের তুমি ফলো করো, ডিসেম্বর 15 অনওয়ার্ডস আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তথাকথিত পলিটিক্যাল পোস্ট করেছেন 3টে কি 4টে। তার মধ্যে কেরালে কোন নির্দলীয় এমপি জয়েন করেছেন, 26শে জানুয়ারি কি, আর উনি সংসদে কি বলেছেন, বাকিটা ওই সেবাশ্রয় এবং সেবাশ্রয়, তার ভূমিকা, তার অবদান, তার ইমেজ বিল্ডিং। তৃণমূল কংগ্রেস দল হিসেবে তার কোনো রিপ্রেজেন্টেশন তার গত 2 মাসের ফেসবুক পোস্টিংয়ে ছিল না। আমি জানি না গত 2-3 দিনে কিছু ছিল কি না। প্রশ্নটা হচ্ছে, এখান থেকে তো মানুষের মনে প্রশ্নটা উঠেছে যে হঠাৎ কি হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তিনি তার ফেসবুক পোস্টিংয়ে 2 মাস ধরে সমস্ত রাজনৈতিক পোস্টিংগুলো সরিয়ে দিয়েছেন, আজকে সেটাকে বাজারে খাওয়ানো হচ্ছে বলা হচ্ছে। আমি ঠিক এই জায়গাতে আপনাকে পজ করছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়, মানে 7 সেকেন্ড থেকে 16 সেকেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেইটা শুনিয়ে আপনার কাছে আসছি, শুনি একবার। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। সন্ময় দা, আপনি আপনার বাড়িতে সবার সামনে হঠাৎ করে কোনো অনুষ্ঠানে আমাদের ডেকেছেন এবং সেখানে চিৎকার করে বলবেন আমি বেঈমান নই? কে আপনাকে বেঈমান বলেছেন? দুটো কথা ময়ূক, রিপাবলিক বাংলায় আমি কি চিৎকার করে বলবো আমি বেঈমান নই? প্রথম কথা, কাটা গলা থেকে স্বর বেরোয়, এটা বোধহয় অভিষেকের তত্ত্ব মনস্তত্ত্ব থেকেই বেরোতে পারে। 1 2 হচ্ছে আমি বেঈমান নই বলতে হচ্ছে কেন, বলতে হচ্ছে এই কারণেই। আমি আরেকটা পয়েন্ট তোমাকে একটু নোট করাই। তুমি জানো কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম, যে তার ফেসবুক থেকে তিনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা হাইজ্যাক্ট হয়ে গিয়েছে। না, সেটাতে উনি রিপোর্টও করেছেন। না, তিনি রিপোর্ট করেছেন, তারপর তো বলেছিলেন যে আমি উত্তর না পেলে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবো। 7 দিন তো হয়ে গেছে, কোনো ব্যবস্থা নিয়েছে মেটার বিরুদ্ধে? আসলে উনিই সরিয়েছিলেন, ইন্টেনশনালি সরিয়েছিলেন মেসেজ দেওয়ার জন্য যে আমি আর এআইটিসিটা লিখবো না। পরবর্তীকালে সেটা ফ্ল্যাশ হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে যদি বার্গেনিংয়ের ব্যাপার থাকে, আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের বার্গেনিংটা কি? পোস্ট আর টাকা। তো পোস্টের জন্য আমার হাতে এতগুলো পোস্ট চাই, এতগুলো ক্ষমতা চাই, সেটা পিসিমণির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না এবং টাকা পয়সার ভাগবাটোয়াটা দিনের শেষে একই জায়গায় পৌঁছবে। ফলে স্বাভাবিকভাবে সেটা নিয়ে খুব উদ্বিগ্ন বা চিন্তিত আমরা কেউ নই। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আজকে যে এই বিপ্লবটা হলো, এই বিপ্লবের জন্য ময়ূক কাকে ক্রেডিট দেবো জানো? আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে এই সিবিআই এর 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট, যেখানে 10-এর 17 নম্বর পয়েন্টে, 10 নম্বর প্যারার 17 নম্বর পয়েন্টে যে উল্লেখটা করেছে সিবিআই, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক ব্যানার্জি ভাববাচ্চে কথা বলেছে বলে অভিষেক ব্যানার্জি বলেছে, কোনো নাম নেই, বাবার নাম নেই, অ্যাড্রেস নেই। আমি ময়ূক একটা কথা অবজেকশন জানাচ্ছি, গতকাল থেকে জনৈক শব্দটা ঘুরছে, কোথাও সিবিআই জনৈক বলেনি। অভিষেক ব্যানার্জি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সান অফ কি বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস কি সেটাও বলেননি, এর ডেজিগনেশনও দেননি। আমি একটা কথা বলি, পার্থ চট্টোপাধ্যায় ডেজিগনেশন দিয়েছেন, এর ডেজিগনেশন দেয়নি, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কেউ বাবার নাম লেখা হয়নি, অভিষেকেরও বাবার নাম লেখা হয়নি। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র 2012-র 19শে এপ্রিল যে কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন, 2012-র 19শে এপ্রিল একই কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন কোনো কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা নিচ্ছেন, তখন ভাবার কোনো কারণ নেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রামবাবু বা শ্যামবাবু, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। 1 2 নম্বর হচ্ছে তার আইনজীবী গতকালই খোলসা করে দিয়েছেন যে আমার মক্কেলের সম্বন্ধে বদনাম করা হয়েছে, ঠাকুর ঘরে আমি তো কেউ কলা খাইনি। ফলত এই অভিষেক যে সেই অভিষেককে তিনি নিজে কনফেস করেছেন। কিন্তু সন্ময়দা, আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে আমাদের কাছে একদম স্পষ্ট ভাষায় বলছি, রিপাবলিক বাংলার কাছে তৃণমূলের একদম ঘর থেকে 2জন অত্যন্ত বরিষ্ঠ নেতা, তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা, একদম প্রথম দিন থেকে যারা তৃণমূল কংগ্রেস করেছে,
সেই সূত্রে আমরা যে খবর পাচ্ছি, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো এমনি এমনি বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করা হয়েছে এই কথাগুলো বলতে, অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছিল। মমতাপন্থী দুজন নেতা তারা শুনতে পান। আমার কাছে যে খবর এই মুহূর্তে, সূত্রের খবর, মঞ্চে দাঁড়িয়ে বিজেপির যোগ অস্বীকারের যে ঘটনাটি ঘটে, অভিষেক বাধ্য হন অবস্থান স্পষ্ট করতে। মমতাপন্থী কিছু নেতা তারা একেবারে ডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যদি নিজের অবস্থানটা স্পষ্ট করে তাহলে একটা গুড মেসেজ যাবে। কারণ আজ নাকি ভয়ঙ্কর কিছু কাণ্ড হয়েছে। যারা একেবারে ব্লক স্তরের বা একেবারে নিচু তলার যারা নেতা তারা তো বলছিলেনই, আজ যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিলেন সেই সমস্ত নেতা তারাও ফিসফাস করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নতুন দল খুলছে, দিদি কি বার্তা দেবে, দলটা কি দুভাগে ভাগ হয়ে যেতে পারে। অনেকগুলো বিষয় এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে সকাল থেকেই চায়ের আড্ডায় এই গসিপগুলো চলছিল। এবং এই গসিপগুলো আমি 30-70-তে দেখানোর জন্য বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা হচ্ছিল। এবং আমি যে কথাগুলো বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসার আগে এই গুজবগুলো চলছিল, এই গুঞ্জনগুলো চলছিল। এবং তারপর কিছু পুরনো নেতা, কিছু বরিষ্ঠ নেতা তারা শুনতে পান, ওভার হিয়ার করেন এই কথাগুলো এবং তাদের খারাপ লাগে। তারা বুঝতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে জল্পনা, যে গুজব, যে গুঞ্জন, যেটা ফিসফাসটা একটা চিৎকারে বদলে যাওয়ার মতন অবস্থা, সেটা খারাপ হচ্ছে দলের জন্য। এবং তারা নাকি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কনভিন্স করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন নিজের অবস্থানটা অন্তত বলেন যে না আমি বিজেপিতে যাচ্ছি না। মানে বিজেপিতে যাচ্ছি বা যাওয়ার সম্ভাবনা, এটা কোনো মিডিয়া আজ সকালবেলা আপনি কোনো খবরের কাগজে দেখেছেন? আজ রিপাবলিক বাংলা আপনারা সকাল 6টা থেকে দেখছেন, কোথাও দেখেছেন? আচ্ছা ছেড়ে দিন, মিনমিনে মিডিয়ায় কোথাও দেখেছেন? কোনো পোর্টালে দেখেছেন? আজ সকাল থেকে কারোর ফেসবুকে এরকম কিছু ট্রেন্ডিং হয়েছে, টুইটারে কোনো ট্রেন্ডিং হয়েছে, সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে এরকম কোনো রিল হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতে পারেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়াক্টটা কেন করলেন? কৌস্তব বাগচি, রিপাবলিক বাংলার কাছে যে সূত্র মোতাবেক খবর আছে, মমতাপন্থীরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেন নিজের অবস্থান স্পষ্ট করতে। ভাই তুমি কোথায় আছো? বিজেপিতে যাচ্ছ, নিজের দল খুলছো না, তৃণমূলটায় আছো, এটা স্পষ্ট করো মানুষের সামনে। কি বলবেন? আমি প্রথম কথা এক এক করে আসি। হ্যাঁ, প্রথমে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব নিয়ে যে এতক্ষণ ধরে কথা হচ্ছে, আমি বহু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি যাদের 15 কোটি হজম করতে 15 বছর লেগে যাবে, তাও বদহজম অম্বল সব হয়ে যাবে। টিভির পর্দায় এমন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি যে সেকেন্ডের মধ্যে 15 কোটি হজম করে দেবে, ঢেকুরও তুলবে না। আর আমরা ছোটবেলা না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তাম, যেমন ধরো এই পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, বা ধরো কুন্তল, শান্তনু, এর সাথে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে? হাতরাতে একই অভিনয় করেছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো নাম নিশ্চয়ই আসে না। তো এটা আমরা সবাই জানি। এটা ও আগ বাড়িয়ে কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। স্পষ্টত বিষয়টা এটা নিয়ে খুব জলগোলা করার বিষয় না। এবং ও কালকে ওর অ্যাডভোকেটকে দিয়ে চিঠিটা করানোতে বিষয়টা খুব স্পষ্ট হয়ে গেছে। এখন দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে যাবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় যেভাবে রাজনীতির যে গতি প্রকৃতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকাল ওই চার্জশিটটা দেখার পর থেকে মাথা কাজ করছে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও না কোথাও একটা ইনস্ট্রাকশনে এই ধরনের একটা জল্পনা করে, এই যে আমরা আলোচনা করছি না বিজেপিতে যাবে কি যাবে না বা এই ধরনের কথাবার্তা বলা, সম্পূর্ণটা আমি বলছি এটা সম্পূর্ণ দেখানোর রাজনীতি হচ্ছে। আদতেও কোনো রকম কোনো গন্ডগোল না, কোনো কিছু না, সম্পূর্ণটা এটা গুলিয়ে দেওয়ার রাজনীতির চেষ্টা হচ্ছে। কেউ তো বিজেপির তরফ থেকে তো এখনো অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে পারে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়ার কথা বা এই ধরনের তো কথা কেউ বলেনি। বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো অব্দি কেউ বলেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে যাবে। হঠাৎ আজকেই কেন এই মঞ্চটাকে বেছে নিলেন এই কথাটা বলার জন্য? কাকতালীয়ভাবে গতকালকে এই পাবলিক ডকুমেন্ট হিসাবে যেটা সামনে, চার্জশিট তো সার্টিফাইড কপি যে কেউ তুলতে পারে, পাবলিক ডকুমেন্ট, যেই মুহূর্তে এটা লাইমলাইটে এসছে হঠাৎ করে তাৎপর্যপূর্ণভাবে আজকে এই কথাটা বলা। ওর কাছ থেকে তো কেউ টেস্ট চায়নি যে ও গলা কেটে দিলে কি আওয়াজ বেরোবে না বেরোবে, ও বিজেপিতে যাবে না লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলে যাবে, ও তো কেউ জিজ্ঞেস করেন। এইটাই আমি তোমাকে বলতে চাইছি ময়ূক, সেটা হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য। কারণ দেখো ভারতীয় জনতা পার্টি স্পষ্টত একটা জায়গাতে জিরো টলারেন্স, নরেন্দ্র মোদীর সরকার এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি
বিজেপি সবার এই করাপশনের প্রতি জিরো টলারেন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, আমি সিবিআই কাজটা অনেক ধীর গতিতে করছে, এটা নিয়ে পশ্চিমবঙ্গের জনতার মনেও যেমন কিছুটা হলেও একটুখানি ক্ষোভ আছে, আমার মনেও আছে। কিন্তু আলটিমেটলি এই বিষয়টা সামনে আসা আমার মনে হচ্ছে ধীরে হলেও বিষয়টা কংক্রিট হচ্ছে, এবং তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও সন্ত্রস্ত হচ্ছেন এবং কোথাও ভীত হচ্ছেন। তাই জন্য দেখুন আজকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বেঈমান বলতে গিয়ে মুকুল রায়কেও বেঈমান বলে ফেললেন। কোন মুকুল রায়কে বেঈমান বললেন? যে বিজেপি থেকে ফিরে এসে আবার তৃণমূলে, যাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না আরে মুকুলের শরীরটা কি খারাপ হয়ে গেছে, মুকুল রায় যে তৃণমূলে আছে আসলে মাথা কাজ করছে না। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন? আমি জিজ্ঞেস করেছিলাম শুভেন্দু অধিকারী জবাব চায় বাংলাতে এই যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর কি বলেছেন কৌস্তব একবার শুনেনি। ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি। ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির? ফালতু এসব মাল, চোর ডাকাত, 11-র পরে আসা মাল, বড় বড় লেকচার, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে। কোথায় বিরোধী রাজনীতি করেছে? কোন কলেজের গেটে রাজনীতি করেছে? আমি নির্দিষ্টভাবে যে দুজন এই মুহূর্তে রয়েছেন, সুকন্যা দিয়ে এই মুহূর্তে রয়েছেন এবং অনুভব রয়েছে, তাদের কাছে যাব, কিন্তু তার আগে রাজনৈতিক যে প্রতিক্রিয়াগুলো সেটা একবার শুনে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন প্রয়োজন হবে? আমরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নেব বলেছি? বিজেপি কোথা থেকে আসছে এর মধ্যে? কারোর পারিবারিক ব্যাপারের মধ্যে ঢোকার আমাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই। প্রত্যেকটা কোম্পানি আছে যারা মামলা করে বেড়ায়, তাদের দিয়ে শু করুন। আর না হলে হয়তো উনি মুখে বলছেন, বাকিটা ধরে ফেলেছেন, বিজেপির হাতে কলকে তামাক খাবে কে? যিনি তামাক খাবেন তিনি দিল্লিতে মোদির কাছে সিংহের মতন জমা হয়ে নেই তো? দিল্লিতে মোদির কাছে মহারাষ্ট্রের সিংহের মতন এ রাজ্যের কাউকে জমা রাখার প্রচেষ্টা হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে। যে কিছু নয় সেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার উপস্থিতি, তার দীপ্ত বক্তব্যই প্রমাণ করছে যে দলের মধ্যে যে বিভেদ সেটা কাগুজে রটনা, কিছু কুচক্রীদের রটনা, দলের মধ্যে কোনো বিভেদ নেই। সুকন্যাদি, এরকম কি কোনো সম্ভাবনা হচ্ছে? মানে আপনি নিজেও জানেন ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মানে আজকে কোন পেপার, কোন খবরের কাগজে, কোন পোর্টালে এরকম একটা খবর বেরিয়েছিল যেটাকে কাউন্টার করে একটা রিজয়েন্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন যে আমি বিজেপিতে যাচ্ছি না? কে বলেছে? কে? নামটা বলুন না। ময়ূক, আজকের কথাটা এরকমভাবে না বললেই হয়। বেশ কিছুদিন ধরে আমি তোমাদের চ্যানেলেও প্রোগ্রাম করে গেছি। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন এটা আমরা বলেছি, একদমই বলিনি। ছিলেন তখন আমি চ্যানেলে প্রোগ্রাম করে গেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দল ছেড়ে দিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অন্য একটা দল গঠন করছেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যাচ্ছে? এরকম প্রোগ্রাম আমি তোমাদের চ্যানেলে করে গেছি। কিন্তু জানো তো আজকে না এই কোর্ট থেকে ফিরে, কোর্টে এত মামলার চাপের পরে এই কথাগুলো, অবান্তর কথাগুলোর উত্তর আর দিতে ইচ্ছে করছে না। মানে কার কথা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছে সেটা অবান্তর বলছেন? কথা বলবো কেন? মারাত্মক কথা বলছেন। অল্প সময় নেব ময়ূক, এত অবান্তর কথা কোনটা? অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা আমিও মনে করি অযৌক্তিক কথা, অবান্তর বলবো না। আমাকে বলতে দাও। দেখো, কুজনের গুঞ্জনে আমরা কান দিই না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কান দেন না, কিন্তু জানো তো কুজন এত গুনগুন করে গুঞ্জন করছে। এইখানেই তো দিদি সমস্যা, যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা প্রত্যেককে। মানে আপনি কনফিডেন্টলি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই থাকবে? আমরা আপনি কনফিডেন্ট তো? কংগ্রেস সুকন্যাদি কনফিডেন্ট তো? এক, প্রশ্ন এক। সুকন্যাদি কনফিডেন্ট তো? প্রশ্ন দুই। আচ্ছা, তিনবার জিজ্ঞেস করছি সুকন্যাদি, আরে আপনি বলতে পারছেন না কনফিডেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকবেন? আমরা খুব ভালোবাসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকবেন, হ্যাঁ কি না বলে দিন না। আমাদের আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকবেন কি থাকবেন না সেটা বলতে পারছেন না আপনি? সেদো প্রোগ্রাম করে আমরা এক, তোমরা কেন ভাই? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকবেন কি থাকবেন না সেটা আপনি কনফিডেন্টলি বলতে পারছেন না? তৃণমূল কংগ্রেসকে তোমাদের এত কিসের ভয় ভাই? আরে ভয় কেন থাকবে? তৃণমূল কংগ্রেস তো শাসক, কিন্তু শাসক দলে অভিষেক ব্যানার্জি থাকবেন না, বিরোধী দলে যাবেন? মানে এই কনফিডেন্সটা আপনার আছে না নেই? অন্যান্যদের জিজ্ঞেস করছি, তৃণমূল কংগ্রেসকে নিয়ে এত চিন্তা? আরে অভিষেক ব্যানার্জি তৃণমূলে থাকবেন কি থাকবেন না, কি
মুশকিল। কেউ দ্বিধা বিভক্ত করতে অভিষেক পারবে না। ব্যানার্জি, আচ্ছা আমাদের অভিষেক একটাই ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের সঙ্গে একজনই থাকবেন কি মমতা থাকবেন না? বন্দ্যোপাধ্যায়ের নেত্রী। আরে আপনারা আমরা সবাই কনফিডেন্টলি এটা কর্মী। বলতে পারছেন না কেন? কেন এত ভয় পাচ্ছ? আরে আমি ভয় পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি। বেশ বেশ, আমি থরথর করে কাঁপছি, আমি মিনমিন করে কথা বলছি, কিন্তু আপনি বলুন অভিষেক ব্যানার্জি তৃণমূলে থাকবে কি থাকবে না? আচ্ছা কেয়া ঘোষ কিছু বলছেন? আমি একটা ছোট্ট প্রশ্ন তোমার মাধ্যমে আছে দিদির কাছে, সেটাও অনুভব এখনো বলেনি। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি এই প্রশ্নটা বেশি করবো না, সেটা হচ্ছে বেঈমান কথাটা অভিষেককে কে বলেছিলেন? ঠিক, কেয়াদি এবং কৌস্তব, ছোট করে 10 সেকেন্ড। একদম না, আমার একটা আরে কনফিডেন্টলি বললেই হয় অভিষেক ব্যানার্জি আজীবন তৃণমূল কংগ্রেসে থাকবেন, এই কথাটা আমার একটা মজা লাগছে একটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন অবান্তর বলবো না, আমি ক্লান্ত, এইসব বলে বলেও দিদি কিন্তু চ্যানেলে চলে এসছে বলতে, কারণ ওনার একটা পয়েন্ট প্রমাণ করতে হবে। আমি একটা কথা বলতে পারি ময়ূক, আমি একটু ছবিটা দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসবেন না এটুকু বলতে পারি। যদি সুকন্যা দেবীর মনে সংশয় থাকে তাহলে এই ছবিটা আমি দেখাতে বলবো, ওই ডি রাজার কোলে অভিষেক দোলে, হয়তো বাম দলে যেতে পারেন, সেইটা একটা সম্ভাবনা হলেও হতে পারে। আমরা দেখলাম কি দুদিন আগেই কি সুন্দর বাম, তৃণমূল এবং কংগ্রেস একসঙ্গে বসে সাংবাদিক বৈঠক করেছে, সেটা হতে পারে। ভারতীয় জনতা পার্টিতে স্থান নেই, এটা আমি প্রথমে বলছি, এখনো বলছি, আবারও বলবো। বেশ বেশ, কৌস্তব কিছু বলছিলে, 30 সেকেন্ড। কৌস্তব খুব সিম্পল, আমি জানি সম্ভাবনা শিল্প রাজনীতি, কে কখন কোন দলে যায় কেউ জানে না, কিন্তু অভিষেক ব্যানার্জি বিজেপি বা অন্য দল করবেন এটাও দেখতে হবে। দেখো অন্য দল ফল হয়তো করবে না, গরু চুরির ক্ষেত্রে তো অভিযুক্ত এই যে দল এই গরুর খাওয়ার চুরি টুরি করেছিল লালু প্রসাদের দলে যেতে পারে, এখানে এক্সপ্যান্ড করতে পারে দলটা, কারণ ও গরু চুরি করেছে আর ও গরু খাবার চুরি করেছে। এর বাইরে আমি আর কিছু দেখছি না, সিপিএম টিপিএম এর দিকে যাবে না, ও যদি যায় লালু প্রসাদের দলটা ওর জন্য খুব ভালো হবে। আমরা না এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটার বেসিক্যালি কোনো আজকের দিনে দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো রিজেম্বলেন্স নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল পরিচিতি তৃণমূল কংগ্রেসের একজন শুধুমাত্র সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির বিস্তৃতিটা কি, যাকে 2011-12 সালের আগে পশ্চিমবঙ্গের মানুষ কেউ চিনত না যে কোনো একজন পলিটিক্যাল ফিগার এমন কেউ কিছু আছে। পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে অবদান কি? রেজাল্ট হচ্ছে 0, কেউ উত্তর দিতে পারবে না। আমরা কেন আলোচনা করছি তাকে নিয়ে? একটা মানুষ যে শুধুমাত্র রাজনীতির মানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, যেখানে যত রাজ্যের দুর্নীতি, আর সুকন্যাদি কিছু বলবে, লালচুল কানেদুল যুবা সুকন্যাদি কাউন্টার করবে। রাজ্যের দুর্নীতির সাথে কৌস্তব আমার বিরোধী পক্ষ ঠিকই, কিন্তু কৌস্তব যেই কথাটা বললো না যে কেন আজকে আমরা সন্ধ্যেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি, তার সাথে আমি একটুখানি যোগ করতে চাই কৌস্তবের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের নতুন সেনাপতি, উনি এসছেন, আপনারা সব দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? সন্ধ্যেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়ের কিছু নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুজু নন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমি অনুভবের কাছে আসবো, আমি বাকিদের কাছে আসবো, অনুভবের কাছে আসবো। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আরে দিদি শুনে নিন উত্তরটা। অভিষেক ব্যানার্জিকে ভয় নেই, শুনে নিন। আপনার উপর মাথায় গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন বলেই সবাই মিলে আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছেন। বিজেপিকে নিয়ে কথা বলেছেন, তাহলে মমতা ব্যানার্জি বিজেপিকে ভয় পায়? আপনাকে আমি জিজ্ঞাসা করি। বেশ, এবং তার পাশাপাশি অনুভবের কাছে যাওয়ার আগে আমি কেন, সত্যিই তো কেন এই বিতর্কটা, কেন আজ এই কথাগুলো বলতে হচ্ছে, তার কারণ আমি 4টে ভাগে যদি ভাগ করে নিয়ে এই প্রশ্নগুলো একবার দেখে নেব। ময়ূকের প্রশ্ন, 4টে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে বাংলার মানুষেরও এই মুহূর্তে এটা সবচেয়ে বড় কৌতূহল। ফিসফাস কি তাহলে কিছুটা সত্যি? যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে। সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন, সেই গুঞ্জনের কিছু একটা বেসিস ছিল, তার মানে কেউ না কেউ কথা বলছিল যে অভিষেক হয়তো অন্য দলে চলে যেতে পারে, সেই জন্য অভিষেক ক্ল্যারিফাই করলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, হঠাৎ অভিষেকের এমন কথা কেন? মানে কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মঞ্চে বিজেপিকে কেন, আমরা সাধারণত এটাকে বলি ব্র্যান্ড পজিশনিং, অর্থাৎ আমি আজ অন্য চ্যানেলের নাম নিই না, অন্য চ্যানেলও ময়ূকের নাম নেয় না রাত 8টার শোতে, আমি কেন আমার বিপক্ষকে জনপ্রিয় করে দেবো নামটা নিয়ে বারবার? 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে আমি বোঝার চেষ্টা করছি, কেটে বোঝার চেষ্টা করছি, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, এরকম পরিস্থিতি হচ্ছে, আগ বাড়িয়ে নিজে বলে দিচ্ছেন। এবং 4 নম্বর প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর আমি সবার থেকে নেব, বাংলায় একনাথ শিন্ডে মডেল কি হতে পারে?
আমি অনুভবের কাছে যাব। অনুভব, অনেকগুলো সম্ভাবনা এবং সেই সম্ভাবনাগুলো আছে বলে কন্টেন্ট বা সম্ভাবনাগুলো আছে বলে এখানে ডিবেট কিছু একটা হচ্ছে, কিন্তু আমি অন্তত সকাল থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েশন দেখিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবেন বলে। আচ্ছা, আমি 35 মিনিট থেকে 40 মিনিট শুনলাম, আমাকে শুধু 5টা মিনিট সময় দিন, 5টা মিনিট কথা বলবো, কেউ মাঝখানে একটু আটকাবেন না। আচ্ছা, তুমি প্রথম 30 মিনিট ধরে একটা প্রশ্ন করলে যে সম্ভাবনা আছে নাকি, তারপরে একটা মিনিটেই তোমার উত্তরটা তুমি নিজে তার উত্তর দিয়ে দিলে যে যাহা রটে তার কিছুটা তো সত্যি বটে, কিছুটা সত্যি। তার 3-4টে আমি কারণ বলছি। লাস্ট কিছু বছর ধরে যদি পশ্চিমবঙ্গের রাজনীতি আপনি দেখেন, সেখানে তৃণমূলে যারা আছে তাদের যখন দম আটকে যায়, তারা অক্সিজেন নিতে কোন দলে যায় সেটা কিন্তু আপনি ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। তার সবচেয়ে বড় উদাহরণ শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডা, এই যে কৌস্তব বাগচি এক্ষুনি কথা বললেন, কৌস্তব দা, আরও অনেক নাম। তো সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কেন ভেসে উঠছে তাকে আলাদা করে আমাদের বোঝাতে হবে না। দ্বিতীয় কারণ, দেখুন, একটা অন্নপ্রাশনের বাচ্চাও জানে এ দেশে কিংবা এ রাজ্যে যদি কেউ চাকরি চুরি করে বা সেক্ষেত্রে কোনো দুর্নীতি করে, তার দুটো জায়গা হতে পারে, হয় জেল নয় বিজেপি। এটা প্রমাণিত সত্য। সেক্ষেত্রে যখন আমরা দেখছি দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল হচ্ছে না, তার মধ্যেই সাধারণ মানুষ একটা আশঙ্কা করে নিচ্ছেন জেল হচ্ছে না মানে এবারে হয়তো বিজেপিতে যেতে পারেন। 3 নম্বর কারণ, এর 3 নম্বর কারণ হচ্ছে, আমরা দিল্লিতে দেখলাম কিছু মাস আগে কেজরিওয়াল শুধু একটা দুর্নীতিতে ওনার নাম জড়িয়েছিল, আবগারি দুর্নীতি, প্রায় 100 কোটি টাকার। প্রমাণ পাক না পাক কেজরিওয়ালকে ঘাট ধরে জেলে পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গে যে বেসিক 4টা নেসেসিটি আমাদের, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, 4টা জায়গায় কোটি কোটি টাকার দুর্নীতি হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিংবা সেক্ষেত্রে তৃণমূলের অনেক বড় বড় মাথাকে কেন জেলে ঢোকানো হচ্ছে না, সেই আশঙ্কা থেকে মানুষ বলা শুরু করেছে উনি বিজেপিতে যেতে পারেন। আচ্ছা, এবারে যে প্রশ্নটা আমি 3-4 জনের কথা শুনলাম, কেয়াদি প্রথমে বললেন যে অভিষেককে যে দলে নেওয়া হবে না সে কথা উনি নিশ্চিন্তে বলতে পারেন। এই কথাটা কিছু বছর আগে আমরা বিজেপির মুখ থেকে শুনেছিলাম, যখন বিজেপির পার্টি অফিসে শুভেন্দু অধিকারীর টাকা খাওয়ার ভিডিও দেখানো হয়েছিল। আর আজকে সেই বিজেপির পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারীরা প্রেস কনফারেন্স করে। আজকে সেই শুভেন্দু অধিকারী কেয়াদির থেকে বড় নেতা হয়ে গেছে বিজেপিতে গিয়ে। কিছু বলার চেষ্টা করছেন বারবার। আচ্ছা আচ্ছা, বলে না, তারপরে আমি কেয়াদির কাছে আসবো। আরো একটা জিনিস হচ্ছে যে পুলিশ খারাপ কাজ করলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, আমরা বলেছি পুলিশ মন্ত্রী পদত্যাগ করুক ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বলেছি। কেয়াদিরা বিজেপির যে কেউ, সন্ময়দা বলুন কিংবা সেক্ষেত্রে কৌস্তবদা, তারা একবারও বলেছে যে সিবিআই এতদিন ধরে তদন্তকে কেন ঝোলাচ্ছে, কেন অ্যারেস্ট করছে না, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। এবারে আমি একদম আমার শেষ বলে নাও, তারপর আমি কেয়া ঘোষের কাছে যাব। আমি এই কারণটা বলছি, অমৃতা সিনহা বিচারপতি, তিনি একবার প্রশ্ন করলেন ইডি কিংবা সিবিআইকে, আমার এক্স্যাক্টলি মনে নেই, প্রশ্ন করেছিলেন যে 31 হরিশ্চন্দ্র চ্যাটার্জি স্ট্রিটে ওই বাড়িটা কার নামে আছে। সিবিআই কোনো উত্তর দিতে পারেনি। তারপরে অমৃতা সিনহা নিজেই বলেছিলেন, আমার কিন্তু তোমাদের এই তদন্ত নিয়ে সন্দেহ হচ্ছে। এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমাদের সামনে আসছে। এবার আমি কেয়া ঘোষ, এবার পাল্টা দিক, কেয়া ঘোষ। দেখুন, আমি এই ছবিটা ধরে রাখছি, হ্যাঁ, কি সুন্দর একটা ছবি, ফুলেল ছবি, ডি রাজার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সীতারাম ইয়েচুরি, যেহেতু তিনি মারা গেছেন, আমি তাই তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দিতে চাইছি না। সেই ছবিও আছে, আপনাদের কাছেও নিশ্চয় আর্কাইভে আছে। আমার বক্তব্য যে ভাই অনুভব রাজনীতিতে কাঁচা, নতুন এসেছেন, তাই তিনি জানেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন ইডি তদন্ত করছে, ইডি তাকে জেরা করছে, তখন তার দল এবং কংগ্রেস এবং অন্যান্য যারা ইন্ডি জোটের সঙ্গী, তারা একটা চিঠি লিখেছিল। সেখানে কি লেখা ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে। বলুন অনুভব, আপনারা লিখেছিলেন কিনা, আপনাদের বাম দলের সই ছিল কিনা সেই চিঠিতে? উনি জানেন না, তাই বলছি। আচ্ছা, উনি এটাও জানেন না, উনি এতগুলো নাম টাম বললেন, আমি কয়েকটা নাম বলছি। আমি বলছি শওকত মোল্লা, আমি বলছি সুজিত বসু, আমি বলছি তাপস চ্যাটার্জি, আমি বলছি আব্দুর রেজ্জাক মোল্লা। বড় বড় নামগুলো বললাম, ছোট নামগুলো দিয়ে ওনাকে বিব্রত করতে চাই না। তারা কোন দলে ছিল ভাই? তারা তোমাদের বাম দলে ছিল, এখন এসেছে তৃণমূলে। এইটা বোধহয় জানো না, জানা নেই। আচ্ছা, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, সব উত্তর দিচ্ছি। যখন সিবিআই বা ইডি এই রাজ্যে, যখন ভারতীয় জনতা পার্টি
আপনারা বলেন যে বিরোধীদের বাড়িতেও, আমাদের বাড়িতেও, আমাদের বিধায়কের বাড়িতেও যখন সার্চ করে, যখন রেড করে, তখন আপনাদের মুখে কুলুপ হয়। আর যখন তৃণমূলের বাড়িতে সার্চ হয় তখন বলেন প্রতিহিংসামূলক। যখন আপনাদের কেরালাতে আপনাদের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বাড়িতে যখন সার্চ হয়, তার কাটমানি থেকে সোনা পাচার নিয়ে তার বিরুদ্ধে যখন সার্চ হয়, তখন বলেন সিবিআই প্রতিহিংসামূলক, সিবিআই সেটিং করেনি, সিবিআই ওদের তৃণমূলের সঙ্গে সেটিং করছে, আমাদের সঙ্গে আনসেটিং করছে। আপনাদের নিজেদের স্ট্যান্ডটা স্পষ্ট করুন। আর এটুকু বলতে চাই ভাই, আপনি এই জামিন ফামিন যদি বলেন, আপনাকেও জানিয়ে রাখি এই মুহূর্তে কংগ্রেসের ওই মা ছেলে তারাও বেলে আছে, জেলে থাকার কথা বেলে আছে। আপনাদের কেরালার নেতারা তাদেরও জেলে থাকার কথা, তারা বেলে আছে। তাহলে কি কংগ্রেসের সঙ্গে বামেদেরও সঙ্গে সিবিআই বা বিজেপির সেটিং আছে ভাই? ঠিক, আমি ছবিটা খালি রেখে একদম 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 আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দার যে খবরটা আমি ব্রেক করলাম, হ্যাঁ বলো বলো কৌস্তব বলো। আমি বলছি এই সিপিএম এর অবস্থাটা হয়ে গেছে, দেখবে রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু পাগলের মতন তারা এরকম একটা বড় বিল্ডিং এর মাথায় থেকে বলবে এই গোটা বিল্ডিংটা আমার, এইখানে মাথার উপরে করেও বসে আছে, ওখানে গিয়ে আমি, মানে যেন উদ্ভ্রান্তের মতন কথা বলা, সে উদ্ভ্রান্তের মতন। আমি এই যে কথাগুলো বলছে না, আমি যদি এর পাল্টা কথাগুলো বলি, আজকে এই যে কেয়াদি যে কথাটা বলছিল, আমি তার সাথে সামঞ্জস্য রেখে আর কয়েকটা যদি প্রশ্ন অনুভবকে করি। এই যে আজকে ধরুন এই যে তৃণমূল প্রত্যেক কটা জায়গাতে, আপনি এই যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে, আমি গ্রাউন্ড রিয়ালিটির কথা বলছি, কটা জায়গায় শুনেছেন সিপিএম আক্রান্ত হয়েছে, সিপিএম এর পার্টি অফিস ভেঙেছে এই লোকসভার পরে? প্রত্যেক কটা জায়গায় এই সিপিএম দলের দায়িত্ব ছিল, তারা বেশি করে প্রচার করেছে শুধুমাত্র একটা কারণে, যত পারো হিন্দু ভোট কাটো আর তৃণমূলকে সুবিধা করে দাও। দমদমে দেখো ভোটের রেজাল্টটা দেখো, সুজন চক্রবর্তী কাদের ভোট কেটেছে? সনাতনী ভোট কেটে, হিন্দুদের ভোট কেটে তৃণমূলকে জেতানো প্রত্যেকটা সিটে। এবার লোকসভা নির্বাচনে দেখো, তাই জন্য তৃণমূল কংগ্রেস সিপিএম এর পার্টি অফিস ভাঙে না, সিপিএম এর লোকেদের মারে না। 21-এর পোস্ট পোল ভায়োলেন্সের পরে কটা সিপিএম এর পার্টি অফিস ভেঙেছে, কটা সিপিএম এর লোক মার খেয়েছে? তৃণমূলের লোকেরা সিপিএম এর পতাকা বাঁধছে। অনুভব বড় কথা বলছে। অনুভব অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রথমে তুমি বলবে যখন কাউন্টার করবে একসঙ্গে করে দাও না হয়। আরজি কর নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা কি বলেছিলাম? দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা বলেছিলেন না। যখন ছাত্র সমাজ নবান্ন ওখানে অভিযান করছে, মীনাক্ষী মুখার্জি বলেছেন না আমরা নবান্ন অভিযান করব না, কারণ ফিশ ফ্রাইর দাম তো চোকাতে হবে। ময়ূক প্রথমে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বললেন, সত্যিই তো সিপিএম কংগ্রেস অন্যান্য দলের থেকে সবচেয়ে বেশি যদি কেউ মার খেয়ে থাকে তা হচ্ছে বিজেপির কর্মী। তারপরে সেই যারা মার খেয়েছিলেন, যারা বাড়ি ছেড়েছিলেন, তার জন্য তদন্ত কার দায়িত্ব ছিল? সিবিআই এসেছিলেন তদন্ত করতে। সে রিপোর্ট কি হলো? কেন নরেন্দ্র মোদীরা এখনো নিজের দলের কর্মীদের বাঁচান না, সে উত্তরটা দিবেন কৌস্তব বাগচিরা। দ্বিতীয় কথা, আমি এতক্ষণ যে এক্সাম্পলগুলো দিলাম তারা কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে গেছে, কিন্তু কেয়াদি আমাকে যে প্রশ্নগুলো করলো, আমি সিপিএম এর মুখপাত্র নই, সিপিএম কি করলো তার দায়িত্ব আমার নয়, কিন্তু কেয়াদি আমাকে যে প্রশ্নগুলো করলো তারা কিন্তু সিপিএম ছেড়ে সব তৃণমূলে গেছে। কারোকে একজনকেও লাস্ট 5 বছরের ইতিহাসে আপনি দেখেছেন তৃণমূল থেকে সিপিএম এসে একটা নাম ওনাকে করতে বলুন, আমি তাহলে এক্ষুনি কান ধরে উঠবো। আপনাদের জাহাজে গেলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুববে না, সেটা আপনি বিশ্বাস করছেন তো? সেটা আপনি মানছেন তো? বেশ, একদম হয়ে গেছে আমার একদম আর 1 মিনিট বাকি আছে। আমি সন্ময়দা, তাহলে দাঁড়ালোটা কি? মমতা পন্থীদের চাপে অভিষেক ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করলেন। ময়ূক, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে আজকের এই আলোচনার টক শোতে না একটা জায়গায় চলে আসছে, সেটা হচ্ছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি কোনোটাই নয়, কিন্তু বিষয়টা তৃণমূলের ভার্সেস তৃণমূল, এইটাকে বুঝতে হবে। তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ের জন্যই তাকে বলতে হচ্ছে যে আমি বেঈমান নই। তার কারণ আমি একটু বলি, একটু ভাই বলিনি আমার বলার সময়টা আমি আপনার বলার সময় খুব শর্টে আমি বলছি, সেটা হচ্ছে সিবিআই চার্জশিটটা যদি 26/2 না দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটটা যদি 28/2 দিত, তাহলে 27 তারিখ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এই সুরটা পাওয়া যেত না। এটা আমার অবজারভেশন 1। দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লোজ লেফটেন্যান্ট শান্তনু সেন থেকে অরূপ চক্রবর্তীরা যে ছাঁটাই হয়েছেন দিনের পর দিন সাইলেন্টলি, এবং সেই জায়গা পাশে নিয়ে নিয়েছেন একদিকে অরূপ বিশ্বাস, একদিকে ববি হাকিম।
আজকে তুমি যদি খেয়াল করো, ময়ূক একটু খেয়াল করবে, স্টেজে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একদিকে ববি হাকিম এবং অরূপ বিশ্বাস দুজনে এসে একজন ফুল দিচ্ছেন, একজন উত্তরী দিয়ে বরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ইস্যুটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ, তাতে সমস্ত রাজনৈতিক দলগুলো জড়িয়ে যেতে পারি, সেটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক এই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দুটো পাওয়ার লবির লড়াই এমন একটা জায়গায় গিয়েছিল যেখান থেকে সিবিআই এর এই চার্জশিটটা অগ্নিতে ঘৃতাহুতির কারণ হয়, এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই ভাষায় কথা বলে। বেশ বেশ, আমার সময় একদম শেষ। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক। কিন্তু যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে। সত্যি কি এরকম কোনো সম্ভাবনা হচ্ছিল যেটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে বন্ধ করে দেওয়া হলো? এই স্পেকুলেশন, এই গুজব যেন আর তৃণমূল কংগ্রেসে শোনা না যায়। মমতাই প্রমাণ করে দিলেন, মমতাই বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করলেন নিজের অবস্থান দলে স্পষ্ট করার জন্য। কি সত্যি কি মিথ্যে আপনারা সিদ্ধান্ত নিন। আমি একটা ছোট্ট বিরতি নিই, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।